গীবতের পরিণাম ধ্বংস। গীবত করলে আপনি যার গীবত করছেন তাকেও সমাজের বুকে ধ্বংস করছেন, আর গীবত করার কারণে আপনি আপনার আমলনামাও ধ্বংস করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করছেন, মান নাজাত, আল্লাহর নবী আমাকে নাজাতের উপায় বলে দিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন মান নাজাত, আল্লাহর নবী আমাকে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা বলে দিন। তিনি বলছেন আমসাক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, মানে তুমি তোমার জিহ্বা দিয়ে জাটামাটা কথা বলতে যেও না। তোমাকে জিহ্বা আল্লাহ দিয়েছে বলেই এটা নাড়িয়ে তুমি যা ইচ্ছা তাই বলিও না। আমসিক, তুমি কন্ট্রোল করো আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে। ওয়াল ওয়াসাকা বাইতাক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো, মানে ঘরে টাইম দাও। ঘরে টাইম দিলে কি হবে, তোমার স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে অপর পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। তোমার যে একটা যুবতী মেয়ে রয়েছে, তুমি যদি বাড়িতে থাকো, তুমি যদি পুরুষ হও, কাপুরুষ যদি না হও, তাহলে তোমার সামনে তোমার যুবতী মেয়ে অপর একটা ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, মানে তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী দ্বিতীয় পরামর্শ দিচ্ছে যে ওয়াল ওয়াসাকা বাইতাক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো। তুমি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। প্রয়োজন মিটে গেলে সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে তুমি পরিবারের সঙ্গে সময় দাও। আল্লাহর নবী বলছেন ওয়ামসিক আলাইকা লিসানাক, এক নম্বর বললেন যে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই বলিও না। ওয়াল ওয়াসাকা বাইতাক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো, মানে ঘরে টাইম বেশি বেশি করে দাও। যেটা বললাম, ঘরে যদি টাইম দাও তাহলে ঘরটা শান্তিতে থাকবে। তোমার স্ত্রী অপর পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না, তোমার স্ত্রী অপর পুরুষকে তোমার বাড়িতে আনার সুযোগ পাবে না, তোমার মেয়ে অপর মেয়ে ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, তোমার মেয়ের বন্ধুদেরকে বাড়িতে আনতে পারবে না। তাই তুমি বাড়িতে বেশি করে থাকো। ওয়াবকি আলা খাতিয়াতিক, আর তুমি যে পাপ করেছো পাপের জন্য বেশি বেশি করে কন্ডেম করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। নাজাতের তিনটে রাস্তা, কি বললাম? নাজাতের তিনটে রাস্তা, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার তিনটে রাস্তা। নাম্বার 1, আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। যে বিষয়ে আজকে খুতবা দিচ্ছি, যে জিহ্বাকে কন্ট্রোল করতেই হবে। নাম্বার 2, আপনার ঘরকে আপনার জন্য প্রশস্ত করতে হবে, ঘরে বেশি টাইম দিতে হবে। নাম্বার 3, আপনি পাপ করেছেন, পাপ হবে মানুষের দ্বারাই, পাপের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে কন্ডেম করুন, ক্ষমা চান। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله. وقال الله تعالى في موضع آخر ما يلفظ من قول إلا لديه رقيب وعتيد. وقال النبي صلى الله عليه وسلم من يضمن لما بين لحييه وما بين رجليه أضمن له الجنة.
উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবর্গ, প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার একটি আদেশ সালাত কায়েম করার জন্য তার মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতের প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। প্রিয় মুসল্লিবর্গ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম হতে যে আয়াত পরিবেশন করেছি এবং হাদিস থেকে যে হাদিস পরিবেশন করেছি, উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে পরনিন্দা বা গীবত সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা হয়তোবা অনেকে জানি যে গীবত হচ্ছে মহাপাপ। পৃথিবীর বুকে যত বড় ধরনের পাপ রয়েছে, তো সেই বড় ধরনের পাপের মধ্যে একটি পাপ হচ্ছে গীবত বা পরনিন্দা বা অপরের দোষ বর্ণনা করা। তো গীবত কাকে বলে হয়তো আমরা অনেকে জানি এবং অনেকে জানি না, অনেকে ভুল জানি। অনেকে মনে করি যে গীবত সেটাকে বলা হয় যদি কাউরির পিছনে মিথ্যা করে কোনো কিছু বলি সেটাকে গীবত বলে, আমরা অনেকে মনে করি, কিন্তু এটা নয়। আমরা সর্বপ্রথম যেটা জানবো হাদিস থেকে যে গীবত কাকে বলে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে জিজ্ঞেস করলেন যে আতাদরুনা মাল গীবা, হে আমার সঙ্গী সাথী তোমরা কি জানো, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো যে গীবত কাকে বলে, পরনিন্দা কাকে বলে, পরচর্চা কাকে বলে, তোমরা কি জানো? সাহাবাদের একটা বৈশিষ্ট্য ছিল যে সাহাবারা যদি কোনো উত্তর জানতেন তারপরেও তিনারা বলতেন না, আল্লাহ এবং তার রাসূলের উপর ছেড়ে দিতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত থাকতেন, তাই তিনারা আল্লাহর নবীর উপর ছেড়ে দিতেন যে তিনাদের কথা ছিল যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো সাহাবাদেরকে যখন আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যে আতাদরুনা মাল গীবা, হে সঙ্গী সাথী তোমরা কি জানো যে গীবত কাকে বলে, তো সাহাবারা বললেন আল্লাহ ও রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে যিকরাকা আখাকা বিমা ইয়াকরা, তুমি তোমার কোনো ভাইয়ের এমন দোষ বর্ণনা করলে যেটা সে অপছন্দ করে, মানে যে কথাটা বলাতে সে অপছন্দ করবে, সেটা হচ্ছে গীবত। একজন সাহাবা জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূল, আমি আমার ভাইয়ের সম্পর্কে যে কথাটি বলছি সেটা যদি সত্যি সত্যি হয় তবে কি সেটা গীবত হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তোমার ভাই সম্পর্কে যে কথাটা বলছো সেটা যদি বাস্তব তার মধ্যে থেকে থাকে ফাঁকা দিগধাবতা, তাহলে সেটা হচ্ছে গীবত। মানে আমি একজনের পিছনে এমন কিছু কথা বলছি, বাস্তবে সে লোকটা সেই দোষে দোষান্বিত, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেটা হচ্ছে গীবত। আর যদি তুমি যার সম্পর্কে বলছো সেটা যদি তার মধ্যে না থাকে তাহলে ফাকাদ বাহাত্তা, সেটা হচ্ছে অপবাদ, যেটা গীবতের চাইতেও ভয়ঙ্কর। তাহলে প্রথমত আমরা হাদিস থেকে জানলাম যে গীবত কাকে বলে। গীবত কাকে বলে? আমি একজনের দোষকে তার পিছনে বর্ণনা করছি, যেটা শুনলে সে অপছন্দ করে, যেটা শুনলে সে রাগ করবে, মানে তার মন খারাপ হবে, সেটা হচ্ছে গীবত। আপনাকে আরো সহজ করে দিই গীবত কতটুকু বললে গীবত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার একটা স্ত্রী নাম হচ্ছে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, তখন স্ত্রীদের নিকট জানতে চাইলেন যে সাফিয়া মেয়েটা কেমন হয়েছে। তো তেনার স্ত্রীদের মধ্যে একজন, যিনার নাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুনতু, তিনি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা সম্পর্কে বললাম, যে সাফিয়া সম্পর্কে বললাম কাযা ওয়া কাযা তাআনি কাসীর, আল্লাহর নবী আপনার স্ত্রী সাফিয়া কাযা ওয়া কাযা তাআনি কাসীর, যে আপনি যে স্ত্রীটা সাফিয়াকে বিবাহ করেছেন এটা হচ্ছে একটু খাটো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনে বললেন লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহা মাজিজাতহু,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটি কথা বললে, লাউ মাজিজাত, যদি এই কথাটা বাহর, যদি সমুদ্রতে ফেলে দেওয়া হয়, কথাটা যদি সমুদ্রকে মিশিয়ে দেওয়া হয়, তো লামাজিজাতহু, তো সমুদ্রের পানিটাই অপবিত্র হয়ে যাবে, সমুদ্রের পানিটাই আপনার বিষাক্ত হয়ে যাবে। তুমি এমন একটা বিষাক্ত কথা বলেছ। কথাটা কি ছিল? যে তার একটা স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে কেমন, তিনি বললেন সবই ঠিক, একটু বেঁটে, একটু খাটে। মানে এই খাটোটা শুনলে সাফিয়া রাগ করবে, সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা আজকে তুমি এমন একটা কথা বললে যে কথাটা যদি সমুদ্র ফেলে দেওয়া হয়, তো সমুদ্রের পানির যে টেস্ট, যে মজা, সেই মজাটাই অপবিত্র হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কথাটা কিন্তু বাস্তবই ছিল যে সাফিয়া স্ত্রীদের মধ্যে একটু খাটো ছিল, তারপরেও দোষ বর্ণনা করেছেন, এজন্য এটা গীবত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে লক্ষ্য করে বলছেন, ঈমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, হে ঈমানদারেরা, কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা হচ্ছে পাপের কাজ। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না, একে অপরের দোষ সন্ধান করিও না। ওয়ালা ইয়াগতাব, তোমরা একে অপরের গীবত করিও না। বা'দুকুম বা'দা, তোমরা এক ভাই অপর ভাইয়ের গীবত করিও না, এক মুসলিম অপর মুসলিমের গীবত করিও না। কেন? আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা নাসিহি মাইতা, তোমাদের মধ্যে কি এমন কোন মানুষ রয়েছে যে লাহমা নাসিহি মাইতা, সে তার নিজের মরা ভাইয়ের মাংসকে ভক্ষণ করতে স্বীকার করবে, পছন্দ করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ুহিব্বু, তোমাদের মধ্যে কি কেউ পছন্দ করবে আইয়াকুলা লাহমা নাসিহি মাইতা, তার মরা ভাইয়ের, মৃত ভাইয়ের মাংস খেতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে ফাকারিহতুমু, তোমরা সেটাকে অপছন্দ করবে, সেটাকে তোমরা ঘৃণা মনে করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি আদেশ করলেন মুমিনদের সম্পর্কে, কয়েকটি উপদেশ দিলেন মুমিনদেরকে। প্রথম নম্বর উপদেশ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, তোমরা বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, অধিকাংশ ধারণা থেকে। শোনা যাচ্ছে যে আমরা জালসা দিয়েছিলাম, আমরা একটা জালসা দিয়েছিলাম, তো ধারণা করার লোক কম নেই। অনেকে ধারণা করছে যে এরা 40 কেজি মাংস কিনেছে, কেউ বলছে 30 কেজি মাংস কিনেছে, কেউ বলছে মাংস কিনেছে ঠিক আছে, ঢেলে ফেলে দিয়েছে। মানে এক একজনের ধারণা এক এক রকম। আসলে কথা কিন্তু সত্যি নয়, আসলে কথাগুলো সত্যি নয়। আল্লাহ তাআলা বলেছেন কাসীরাম মিনায-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা করা থেকে বিরত থাকো। কেন? ইন্না বা'দায-যন্নি ইসমুন, বেশির অংশ ধারণা হচ্ছে পাপের কাজ, গুনাহের কাজ। আপনি ধারণা করবেন, আপনি নিজেই পাপে ডুবে যাবেন। আপনি অপরের সম্পর্কে বাজে কমেন্ট করবেন, আপনি পাপে ডুবে যাবেন, এটা আপনার ক্ষতি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করতে যেও না, তোমরা গোয়েন্দাগিরি করতে যেও না। ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করতে যেও না যে কোন ছেলেটা কি পর্যায়ের ছেলে, কার মধ্যে কি দোষ আছে। তোমাকে আল্লাহ তাআলা এই দোষ খোঁজার জন্য পৃথিবীতে পাঠায়নি। কে কি অন্যায় করেছে তোমাকে জাসুসি করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠায়নি। কার মধ্যে কি বদগুণ রয়েছে, সেই বদগুণ টেনে টেনে বের করার জন্য তোমাকে আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠায়নি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না। ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করিও না। একে অপরের দোষকে তোমরা সন্ধান করতে যেও না। ওয়ালা ইয়াগতাব, তোমরা অপরের পিছনে কথা বলতে যেও না। যে কথাটা শুনলে সে রাগ করবে, সে কথা তুমি বলতে যেও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এক ভাই অপর ভাইয়ের গীবত করিও না, এক বোন অপর বোনের গীবত করিও না। কেন? আইয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা নাসিহি মাইতা, তোমাদের মধ্যে কি কেউ চাইবে যে সে তার মৃত ভাইয়ের মাংস খাবে, সে তার মরা ভাইয়ের মাংস খাবে, পচা মাংস খাবে? ফাকারিহতুমু, তোমরা সেটাকে ঘৃণা মনে করো, সেটাকে অপছন্দ মনে করো। যেমন তোমরা অপর মৃত ভাইয়ের মাংসকে অপছন্দ করো, ঠিক তেমনই ভাবে গীবতকে অপছন্দ করবে, ঠিক তেমনই ভাবে
পরনিন্দাকে অপছন্দ করবে, ঠিক তেমনই ভাবে তোমরা জাসুসি করাকে অপছন্দ করো। কেন? ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে না থাকে, তুমি বাজে কমেন্ট করে বলবে অপর ভাইয়ের জন্য, তুমি বলে ফেলবে যে এরা এনে সব লুটে পুটে খেয়েছে, বলে ফেলবে। এই জন্যই আপনাকে আল্লাহ তাআলা সাবধানতার বাণী দিয়ে বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমাদের মধ্যে আল্লাহর ভয় নেই, দ্বিধায় আমরা অপর ভাইয়ের পিছনে কথা বলতে ছাড়ি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে লক্ষ্য করে বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলছেন জাহান্নামে তো তারাই যাবে। আল্লাহ বলছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানে জাহান্নামে তো তারাই যাবে যারা হুমাযা এবং লুমাযা। এই দুটো একটা আরবি শব্দ, মানে একটা হচ্ছে যে মানুষ মানুষের সামনাসামনি অপমান করে, আর একটা হচ্ছে যে মানুষের পিছনে নিন্দা করে। অনেকে বলে না যে আমাকে কমা ধরেছিস, আমি ওই কথাটা ওর সামনে বলতে পারবো, আমি অত ভয় করি না, বলে না। একজন হয়তো একজনের দোষ গাইছে, যে একজনে মানা করছে যাই এরকম তোর দোষ গাচ্ছিস কেন, সে কি বলে আমি এই কথাটা ওর সামনে বলতে পারবো, আমি অত ভীতু নয়, আমি যে তোর সামনে কথাটা বলছি এটা তার সামনে দাঁড়িয়ে ভজিয়ে দিতে পারবো, আমার এতটুকু ক্ষমতা আছে, বলে না, বলে কি বলে না। আল্লাহ তাআলা সেটাই বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষের সামনে দুর্নাম করে বদনাম করে, লুমাযা যে মানুষের পাশ্চাত্য বদনাম করে, তার জন্য হচ্ছে জাহান্নাম। আপনি অত বড় বাহাদুর নয় যে আপনি একজন মানুষ দোষ করেছে বলে তার সামনে সামনে তাকে অপমান করবেন। এই এখতিয়ার আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। একজন মুমিনের অনেক আপনার মর্যাদা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কাবা তাওয়াফ করছেন, তাওয়াফ করতে করতে বলছেন যে আল্লাহ এই কাবার রবের কসম, আল্লাহ তাআলার কসম, আল্লাহর কাছে এই কাবার যতটা মূল্য, এর যতটা মর্যাদা, এর চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি। তাহলে আপনি একজন মুমিন হয়ে অপর মুমিনের বদনাম করেন কিভাবে? আপনি নিজেকে নামাজি বলে দাবি করেন, অথচ আপনি অপর নামাজির বদনাম করেন কিভাবে? আপনি তো ভাবছেন যে আমি বড় খবর দাতা হয়ে গেছি। অনেকে বলে না জানো কি ভেবেছে তোমরা শুধু ঘরে শুয়ে থাকবা, গ্রামের খবর কিছু নিয়েছো? সে বুক খুলিয়ে বলে যে পাড়ার খবর কিছু জানো কি ঘটেছে, পাড়ায় কত কিছু হয়ে গেল তুমি একটু খবর জানো না। মানে সে নিজেকে বাহাদুর মনে করছে, যে পাড়ার কিছু খবর জেনে নিজেকে বাহাদুর মনে করছে। চায়ের দোকানে দোকানে বেরিয়ে বলে বেড়াচ্ছে যে অমুক দিন এই কাজ করেছে, অমুক ছেলেটা এত ভালো ভাবতে সেই ছেলেটা এই কাজ করেছে, দেখো না। অমুক জনকে খুব বন্ধু বন্ধু করে নিয়ে বেড়াতে, দেখো না সে কত কি ঘটিয়ে ফেলেছে। আমি আপনাকে বলতে চাই, আপনার যদি এটা স্বভাব হয়, এটা যদি নেচার হয় আপনার, এটা যদি আপনার বৈশিষ্ট্য হয়, যার জন্য পাপকে অন্যের কাছে তুলে ধরা, আল্লাহ তাআলা বলছে আপনি জাহান্নামে যাবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে মানুষের পাপ দোষকে খুঁজে মানুষের সামনে প্রকাশ করে সে জাহান্নামে যাবে, সেটা আল্লাহ বলছেন। মানে একজন পাপ করেছে তো গুনাহ করছে, আর আপনি যদি মনে করেন যে আমি তার গুনাহটাকে পাড়ায় বলে বেড়াবো, তো আপনি তার চাইতে বড় জালিম, তার চাইতে বড় গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো বান্দার একটা পাপকে ঢেকে দেয়, হাদিসটা ভালো করে শুনবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তির পাপকে দুনিয়াতে ঢেকে দেয়, মানে আমি একজনের পাপ করতে দেখলাম একজনকে, আমি যদি সেই পাপটা কাউরির কাছে প্রকাশ না করি, যদি ডেকে দিই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার পাপকে ঢেকে দেবেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমি যদি আপনার পাপকে ঢেকে দিই, আমি যদি আপনার কোন দোষকে ঢেকে দিই, মানুষ হিসাবে কোন মানুষের দোষকে যদি ধামা চাপা দিয়ে দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার বড় বড় পাপকে ধামা চাপা দিয়ে দেবেন, মানে প্রকাশই করবে না যে এই ব্যক্তিকে এই পাপ করেছিল। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি নিজে কোনো পাপ করে, পাপ করার পর সেই পাপটা যদি কোনো ব্যক্তির কাছে প্রকাশ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাপটা কিয়ামতের দিন প্রকাশ করবেন না। কি বুঝলেন? আমি আপনি যদি কোনো বড় ধরনের কোনো পাপ করে থাকি,
পাপটা আমি গোপন রাখবো, কোনো মানুষের কাছে বলবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়ে নিব পাপের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণের জন্য কিয়ামতের দিনে আমার আপনার সেই পাপটাকে তুলে ধরবেন না। তাহলে কি হলো? পরের পাপ যদি গোপন করেন তবু আল্লাহ তাআলা আপনার পাপকে গোপন করবেন। আপনি যদি নিজের পাপকে গোপন করেন, কাউরির কাছে প্রকাশ না করেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পাপকে গোপন করবেন। এটা আল্লাহ, এটা রহমান, এটা দয়ালুর কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ, তোমরা তোমাদের মুখ দিয়ে যে কথাটা উচ্চারণ করো না কেন সেটা লিপিবদ্ধ করা থাকে। আমি আপনি মুখ দিয়ে যে কথাটা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতার মাধ্যমে প্রত্যেকটি বাক্যকে, প্রত্যেকটি ওয়াজকে তিনি লিপিবদ্ধ করে রাখবেন। আমি যদি একটা খারাপ কথা বলি, খারাপ কথাটাও লিপিবদ্ধ করা থাকবে। আমি আপনি যদি কোনো ভালো কথা বলি, ভালো কথাটাও লিপিবদ্ধ করে করা থাকবে। আমি আপনি যদি কারোর পিছনে গীবত করি, সেই গীবতটাও লিপিবদ্ধ করা থাকবে। গীবত করলে কি হয়? অপরের পাপ নিজের আমলনামায় জড়ো করা হয়। গীবত এমন একটা অগ্নির নাম, গীবত এমন একটা আগুনের নাম, যে আগুন দিয়ে আপনি আপনার একটা বন্ধুর মান সম্মানকে পুড়িয়ে শেষ করে দিতে পারেন। পরিশেষে আপনার আমলও পুড়ে শেষ হয়ে যাবে। বিষয় দুটো। গীবত এমন একটা আগুন, যে আগুন দিয়ে আপনি আপনার একটা বন্ধু, আপনি আপনার পরিবারের কোন লোক, আপনি আপনার জ্ঞানের কোন লোকের মান সম্মানকে ধুলায় ভূষিত করে দিতে পারেন পুড়িয়ে। শেষমেশ আপনার গীবত করার ফলে আপনার আমল পুড়ে শেষ হয়ে যাবে। গীবতের পরিণাম ধ্বংস। গীবত করলে আপনি যার গীবত করছেন তাকেও সমাজের বুকে ধ্বংস করছেন, আর গীবত করার কারণে আপনি আপনার আমলনামাও ধ্বংস করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবা জিজ্ঞেস করছেন, মান নাজাত। আল্লাহর নবী, আমাকে নাজাতের উপায় বলে দিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, মান নাজাত। আল্লাহর নবী, আমাকে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা বলে দিন। তিনি বলছেন, আমসাক আলাইকা লিসানাক। তুমি তোমার মুখকে কন্ট্রোল করো, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো। মানে তুমি তোমার জিহ্বা দিয়ে জাতামাতা কথা বলতে যেও না। তোমাকে জিহ্বা আল্লাহ দিয়েছে বলেই এটা নাড়িয়ে তুমি যা ইচ্ছা তাই বলিও না। আমসিক, তুমি কন্ট্রোল করো আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে। ওয়াল ওয়াসাকা বাইতাক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো, মানে ঘরে টাইম দাও। ঘরে টাইম দিলে কি হবে? তোমার স্ত্রী তোমার সামনে দাঁড়িয়ে অপর পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না। তোমার যে একটা যুবতী মেয়ে রয়েছে, তুমি যদি বাড়িতে থাকো, তুমি যদি পুরুষ হও, কাপুরুষ যদি না হও, তাহলে তোমার সামনে তোমার যুবতী মেয়ে অপর একটি ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, মানে তুমি বেঁচে যাবে। আল্লাহ নবী দ্বিতীয় পরামর্শ দিচ্ছে, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো। তুমি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না। প্রয়োজন মিটে গেলে সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে তুমি পরিবারের সঙ্গে সময় দাও। আল্লাহর নবী বলছেন, ওয়ামসিক আলাইকা লিসানাক। এক নম্বর বললেন যে তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই বলিও না। ওয়াল ওয়াসাকা বাইতাক, তুমি তোমার ঘরকে প্রশস্ত করো, মানে ঘরে টাইম বেশি বেশি করে দাও। যেটা বললাম, ঘরে যদি টাইম দাও তাহলে ঘরটা শান্তিতে থাকবে। তোমার স্ত্রী অপর পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না, তোমার স্ত্রী অপর পুরুষকে তোমার বাড়িতে আনার সুযোগ পাবে না, তোমার মেয়ে অপর মেয়ে ছেলের সঙ্গে কথা বলতে পারবে না, তোমার মেয়ের বন্ধুদেরকে বাড়িতে আনতে পারবে না। তাই তুমি বাড়িতে বেশি করে থাকো। ওয়াবকি আলা ফাতলাতিক, আর তুমি যে পাপ করেছো পাপের জন্য বেশি বেশি করে কন্ডেম করো, তাহলে তুমি নাজাত পেয়ে যাবে। নাজাতের তিনটে রাস্তা, কি বললাম? নাজাতের তিনটে রাস্তা, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার তিনটে রাস্তা। নাম্বার 1, আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। যে বিষয়ে আজকে খুতবা দিচ্ছি, যে জিহ্বাকে কন্ট্রোল করতেই হবে। নাম্বার 2,
আপনার ঘরকে আপনার জন্য প্রশস্ত করতে হবে, ঘরে বেশি টাইম দিতে হবে। নাম্বার 3, আপনি পাপ করেছেন, পাপ হবে মানুষের দ্বারা, পাপের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে খণ্ডন করুন, ক্ষমা চান, আপনি নাজাত পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর বুকে যে মানুষ, যে পর্যায়ের মানুষ হোক না কেন, সে যদি দুটি বিষয়ের জিম্মেদারি নিতে পারে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জান্নাতের জিম্মেদারি নিয়ে নেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, যদি কোনো মানুষ দুটি জিনিসের জিম্মা নিতে পারে, জিম্মেদারি নিতে পারে, আজমাল্লাহুল জান্নাহ, আমি রাসূল তার জান্নাতের জিম্মা নিয়ে নেব, মানে আমি রাসূল তাকে না নিয়ে জান্নাতে যাব না। আল্লাহর নবী বললেন, মান আজমানা লিমা বাইনা লাহইহি, যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের জিনিস জিহ্বা, এই জিহ্বার জিম্মেদারি নিতে পারবে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মেদারি নেব। জিহ্বা এটা খুব ছোট্ট মাংস হতে পারে, কিন্তু এটা আপনার চাকুর চাইতে বেশি ধার, ব্লেডের চাইতে বেশি ধার, যার মাধ্যমে আপনি একটা সমাজকে তছনছ করে দিতে পারেন। জিহ্বার মাধ্যমে আপনি একটা দেশকে তছনছ করে দিতে পারেন। এই জিহ্বার মাধ্যমে আপনি একটা ফ্যামিলিকে তছনছ করে দিতে পারেন, যদি জিহ্বার ব্যবহার ঠিক মতো না করেন। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, সে দুই চোয়ালের মধ্যখানে বস্তু জিহ্বার জিম্মেদারি নেবে, ওয়া মা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানে লজ্জা স্থানের জিম্মেদারি নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মেদারি নিয়ে নেব। কিন্তু বর্তমান মানুষ জীবতকে এমন একটা মনে করে নিয়েছে, যেটা জীবত নয়, মনে করে ঘি ভাত, মানে ঘি দিয়ে ভাত খেতে টেস্ট লাগে। অনুরূপ ভাবে মানুষ অপরের কথা বললেই টেস্ট লাগে, মানে একটু মজা পায়, মানে একজনকে হ্যারেস করে আর একজন মজা নেয়। আপনি এক ভাইয়ের দোষকে বর্ণনা করে আপনি নিজে মজা পাচ্ছেন, যে জানিস ও কি করেছে, এই খারাপ কাজ করেছে, ও মানুষ রে, ওর চাইতে বদমাইশ পৃথিবীর বুকে নেই, মানে আপনি মজা নিচ্ছেন। আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মজা লোটার জন্য পাঠায়নি, একজনের মান সম্মানকে ঢাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন। কাউরির মান সম্মানকে উদয় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাঠাননি। আপনাকে পাঠিয়েছেন অপরের মান সম্মানকে আপনার ঢেকে দিতে, অপরের দোষকে ঢেকে দিতে, অপরের আপনার যে সমস্ত বদগুণ রয়েছে সেগুলোকে ঢেকে দিতে। তাই বলে কি মানুষ পাপ করবে কিছু বলা যাবে না? না, বলা যাবে, যেটা সামনে জমা আলোচনা করব কোন বিপদগুলো করা যাবে। তো আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি এমন কিছু কথা বলবেন না যে মানুষের জন্য যে শুনলে সে রাগ করবে। যদি আপনি বলেন সেটাই গীবত, আর গীবত করলে পরিণাম হবে জাহান্নাম। আর গীবত মাশাআল্লাহ মেয়েদেরকে তো বলতেই না, মেয়েরা যদি এক জায়গায় বসে শাশুড়ি বউয়ের গীবত আর বউ শাশুড়ির গীবত, শাশুড়ি মনে করে আমার চাইতে জল্লাদ বউ পৃথিবীর বুকে নেই, আর বউ মনে করে আমার চাইতে জল্লাদ শাশুড়ি পৃথিবীর বুকে নেই, হয় কি হয় না? আবার সেই বউটার নাম অন্যের শাশুড়ি করবে, কি বলবে, যে আমাদের বউকে দেখা কত সুন্দর বউ, আর আমি এমন ফিরাউনের রুটি পেয়েছি যে আমার সংসারটা তছনছ করে দিল। অন্যজন নাম করবে যে দেখ আব্দুল আলিমের বইয়ের খবর দেখা, ওর চাইতে সুন্দর বউ নেই। আবার আব্দুল আলিমের বইয়ের দুর্নাম আব্দুল আলিমের বউ করবে, মানে আব্দুল আলিমের বই শাশুড়ি করবে, মানে আমার চাইতে জল্লাদ বউ আর নেই। মানে এটা একটা আপনার প্রথা হয়ে দাঁড়িয়েছে। কেন? আমরা যারা শাশুড়ি তারা নিজের বউদেরকে বিটি রূপে মানতে পারি না, নিজের বিটি রূপে মেনে নিতে পারি না। এই জন্য যদি চারটে মেয়ে এক জায়গায় হয়, কি করে বইয়ের তুলনা করবে সেটা একদম পাই টু পাই শুরু করে দেয়, যে আমার বই এই করে, আমার বই যেন করে, সারা রাত ঘুমায়, সারাদিন ঘুমায়, মানে কোনো কাজ করে না, এমন বউ থাকার থেকে না থাকাই ভালো। আর যার সামনে বলছেন সে তার বই একদম জালসার ক্যাসেট শুরু করে দেবে, একদম বুবু তুমি কি বলছো, আমার বইয়ের খবর জানো, যে আমার বউ, তোমার বউ তো আছে ভালো, তাও একটু কাজ করে, আমার বউ ভাত রান্না করে না, আমাকে সব করতে হয়, মানে এই চলছে। আর যখন বউগুলো এক জায়গায় হবে তখন বলো আমার শাশুড়ির কথা কি বলবো বলো, জ্বালিয়েছিল,
চাল তাও মেপে মেপে দেবে কতটুকু রান্না করতে হবে, তরকারি ঠিক বাজার নিজে হাতে করে দেবে। আমার একটু স্বাধীনতা দেয়নি, সব স্বাধীনতা হারিয়ে ফেলেছি। মানে আমরা নিজের মা মনে করছি না তাকে। তাই একটা কথা বলা হয় যে বউ ভেঙেছে সরা হলো পড়া পড়া। মানে একজনের মেয়ে একটা বউ সরা ভেঙেছে, মানে যেটাকে আমরা কি বলি হুন্ডা বলি নাকি, হুন্ডা এখন যেগুলো বলা হয়। তো একটা হুন্ডা ভেঙে ফেলেছে, তো পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছে যে আমার বউ এই হুন্ডা ভেঙে দিচ্ছে। আর তার বিটি একটা ঘোড়া ভেঙে ফেলেছে, বড় ঘোড়া, সেটা আর কাউকে বলছে না, কাউকে বলে না। কেন? সেটা বিটি তো, বিটির দোষ তো থাকতে হবে। আর বউ যখন ভেঙেছে গোটা গ্রামের লোক জানিয়ে দেবে যে আমার বউয়ের এই কাজ করেছে, বউ আমার বউ এই কাজ করেছে। আর সেখানে তার বিটি সারাদিন ঘুমায়, একবার বললো না যে কাজটা কর বলে। একজন বিটি আর একজন বউ, বউ যদি উঠতে 5টা বাজায় আর বিটি যদি 9টা বাজায়, বিটিকে একবারে বলবে যে 9টার সময় কেন উঠছো। আর বউ যদি 5টা বাজিয়ে দেয় তাহলে বলবে সারাদিন ঘুমা, এবার উঠতে হবে কাজ আমি করি। মানে এগুলো শাশুড়িদের নেচার। তাই আপনি যদি আপনার বউকে বিটি না মনে করেন আপনি শান্তি পাবেন না, আর আপনি যদি আপনার শাশুড়িকে মা না মনে করেন আপনি শান্তি পাবেন না। তাই বলি যে বইয়ের দুর্নাম অপরের কাছে করা মানে সে উপরে থুতু ফেলে থুতুটা নিজের গায়ে আসবে কাটবে না, তো আপনার কাছে থুতু ফেলার মতোই ব্যাপার। উপরে ফেলবেন ঘুরে আপনার গায়ে লাগবে। তাই আপনার বইয়ের যদি একটু যদি কোন রকম দোষ থাকে, আপনি শাশুড়ি হিসাবে আপনার কর্তব্য বইয়ের দোষটাকে ঢেকে দেওয়া। যেমন আমরা বিটির দোষকে ঢাকি, আর আপনি বউ, আপনি যদি শাশুড়ির কোনো দোষ পান তাহলে মায়ের দোষ যেমন আপনি গান না, আপনার মা 1000 দোষ করলেও আপনার কাছে সাধু, তো আপনি মনে করবেন যেটা আমার মা, এটা হতে পারে। এটা যদি মনে করেন তাহলে আপনি বেঁচে যাবেন, বিপদ থেকেও বেঁচে যাবেন। আর বেশি কিছু না বলে আবার সামনে জমায় কিছু বলবো থাক। তো আপনাকে পরিশেষ এতটুকু বলতে চাই যে কোনো মানুষ কোনো মানুষের পিছনে কথা বলবেন না, কোনো মানুষ না জেনে কোনো কথা বলবেন না, যেটা আপনি জানেন না সে বিষয়ে পড়বেন না। আল্লাহ তাআলা তার জন্য বললেন ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করতে যেও না, যতটুকু জেনেছো ততটুকু ধামা চাপা দিয়ে রেখে দাও। তোমার জন্য কেউ কিছু বলেছে, তুমি কষ্ট, একটা জিনিস মানুষের কফ জমলে বুকে যন্ত্রণা হয়, হয় তো হয় না? মানুষের যখন কফ জমে যায় বুকে তো যন্ত্রণা হয়। যদি কফটাকে আপনি ওষুধের মাধ্যমে যদি নিচ দিয়ে নামিয়ে দেন, মানে বুক থেকে সরে গেল, বা আবার উপর দিয়ে যদি তুলে ফেলে দেন তাও বুক থেকে সরে গেল, মানে কফ থাকলে যন্ত্রণা হবে, হবে কি হবে না? যদি বুকে কফ জমে যায় তো যন্ত্রণা হবে, হয় তাকে নিচ দিয়ে তার জায়গায় পৌঁছে দিতে হবে, নাই উপর দিয়ে উগলিয়ে ফেলে দিতে হবে। তো মানুষের এই কথাগুলো হচ্ছে কফের মতো। আপনি আমার পিছনে একটা কথা বলবেন, আমি যদি শুনি সেটা বুকে থাকলে যন্ত্রণা হবে, এটাকে কফের মতোই করেন, হয় নিচ দিয়ে নামিয়ে দেন না তো উপর দিয়ে ফেলে দেন, তাহলে আপনার শরীরটা সুস্থ থাকবে। আর যে একজন আমার পিছনে এই কথা বলেছে সেটা যদি বুকের মধ্যে জমিয়ে রাখেন তাহলে আপনার বুকে আপনার যন্ত্রণা বেড়ে যাবে। তো সমাজের কাজ করতে গেলে অনেক মানুষ অনেক কথা বলবে, সেটা বুকে জমিয়ে না রেখে হয় নিচ দিয়ে বের করে দিতে হবে, তাই উপর দিয়ে তুলে ফেলে দিতে হবে, মানে তার কথা কোনো মূল্য দিলে চলবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আপনি সমাজের কথা বলবেন, সমাজের কাজ করবেন, তো যতই ভালো কাজ করুন দুর্নাম দেবে। তার কারণ একটা কথাই আছে যে একজন মানুষ স্বভাব হচ্ছে দুর্নাম করা, মানে যার এই অনুষ্ঠানে যায় সে দুর্নাম দিয়ে বাড়ি আসে। একজন বলছে দাদা বেটা তুই আমার কি করে দুর্নাম দিস দেখবো, আচ্ছা করে আপনার ম্যানেজ করেছে সব কিছু, কোনো কিছু খামতি রাখেনি, মানে দুর্নাম দেবে এমন কোনো জিনিস রাখেনি। পরক্ষণে সেই লোকটা খেয়ে দিয়ে বলছে এত ভালো ভালো নয়, মানে দুর্নাম দেওয়ার কিছু পেল না, শেষ পর্যন্ত বলছে এত ভালো ভালো নয়। মানে এত কিছু কেউ করে আয়োজন বলে কি এমন আয়োজন করতে হয়, মানে এত ভালো ভালো নয়। মানে আপনি সমাজে যাই করবেন শেষ বেলায় বলবেন যে এত ভালো ভালো নয়, কম করলে বলবে এটা করেছে ওরা মেরি খাওয়ার জন্য, এটা করেছে এই জন্য, এটা কফের মতো মনে করবেন, এটা হয় নিচ দিয়ে নামিয়ে দেবেন, ট্রান্সফার করে দেবেন, নাহলে উপর দিয়ে পুরো উগলিয়ে ফেলে দেবেন, আপনার শরীর পাতলা থাকবে। আর যদি আপনি মনের মধ্যে কেটে রাখেন তো যন্ত্রণার শেষ থাকবে না। তাই আর কিছু আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অপরের পিছনে কথা বলার থেকে দূরে রাখুন এবং অপরের দোষকে ঢেকে রাখার আমাদের যে একটা স্বভাব, সেই স্বভাব তৈরি করার তৌফিক দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা
الرحيم وعلى آل محمد حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين